বর্তমান আমরা তেরাবির নমাজ না কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দেখি অবহেলা করেন, গুরুত্ব দিন না। তেরাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনি গুনাহগার, ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে আপনি গুনাহগার হইবা। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রোগ্রাম পাইবা, বিভিন্ন অতিথিদের বক্তব্য পাইবা, সব কিছু খান দিন না জানি। এক গুড়ে মজহব মানুন না, লা মজহবই আসন। লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িলে নমাজ হয় না, যার কারণে আমরা ইমাম শাফি সাবর যারা আছেন এরার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। যার কারণে মজহব বিলকুল মানেন না, বিভিন্ন ধরনের ফতোয়া দিবা। তেরাবির নমাজ 8 রাকাত, এই দিকে খান দিন না জানি। মিশকাত শরীফের জিলদে সানিত আছে, মিশকাত শরীফের শুরুয়াতর মধ্যে আমি নিজে দেখলাম অসংখ্য দলাইল আছে। আমার নবী যে 20 রাকাত নমাজ পড়িছেন, একা একা জমাত আরম্ভ হয়েছে উমর তাকিয়া। যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত পড়ক সুন্নতে মুআক্কাদা। একজন মানুষ বেমার পড়ি গেছে, কমজোর, আজকে রাত পড়া সম্ভব হয়েছে না, টান লাগি কনসিডার আছে, মারাত্মক মাথায় ঘুরাইছে, পড়ি গেছত মানুষ একবারে কমজোর দুর্বল, উঠিয়া পড়ার শক্তি নাই। তার ফর এশার উইতির পড়ি লাগুয়া টান বিশেষ করিয়া টান লাগি মাজুরত হিসাবে কনসিডার আছে। আর আমরা যারা সুস্থ কোনো অবস্থায় জানিয়া বুঝিয়া সহিতা সুন্নতে মুআক্কাদা ছাড়িবা, আপনি গুনাহগার হইবা। আমরা প্রায় জায়গার ধরা পড়ে তেরাবির নমাজ পয়লা 6-7 দিন মসজিদে ভিড়, 10 দিন ডান জাগা নাই, উঠানো মাঝখানো নাই, খালি মেসাবে 2 চপ লইয়া 3 চপ লইয়া শেষ। আবার রমজান যার গিয়ে দৌড়াইয়ে সারা ধরা আরম্ভ করেন, রমজান যার গিরি সব যার গিরি। ও লাস্টে 2-3 দিনই পরিমাণ বরাবরে মসজিদ। জানি না আপনারা অনলাইন না কিছু জায়গা তোলা আমরা চকুর সামনে ধরা পড়ে, ও মাঝখানো আর নাই, বুড়া লাগি যায়। ইলা ব্যক্তিগত না, প্রতিদিন পড়িতে আস্থা বছরে 1 মাস ইরা 20 টাকাত পড়িতে পারবো, কোনো অসুবিধা নাই। আপনার আর মসজিদে তো সারা ইমাম সাহেব যারা আছেন আমি দেখি আমার চকুর দেওয়া সারারও পড়া সুন্দর। ও উত্তর মসজিদে যে বেটা আসন রুয়েলা বিচ্ছাপ ই আপনার আর ইমাম এন পড়া কত সুন্দর, সুর সুন্দর নাই হয়ের বউ বড় মসজিদের ইমাম সাহেব যেন হেনরও পড়া আমি দেখে সারার পড়া মানে সুরটা সুন্দর, পড়া সহি সুন্দর, খেনে বুড়া লাগতো। ইতই লোক আমরা কিছু অবহেলা করা, নফসর লাগি জিহাদ করা লাগবো। যার কারণে তেরাবির নামাজ মা বই নকলে পড়ক রবি তকলে জিন্দার বাই ওলা চাই, তাদের রুহানিয়ে চাই, আমার ওলাদ হলে কিচ্ছু দিয়ে সাহায্য করডানি, পড়াশোনা করডানি, ও শাবান চান্দ। এর জন্য বিশেষ করিয়া দেখেন দয়া করি আল্লাহকে আসতেন এই শাবান চান্দ আপনারা যতটুক সাধ্য অনুযায়ী পড়াশোনা করক্কা, মসজিদ জন্য দোয়া করক্কা, মসজিদরে আল্লাহকে আসতে সাহায্য করক্কা। মসজিদর রুহানি দোয়াটা আপনারা আমার জীবনে ভাইম। যার কারণে বাবা যে আওলাদে বেশিরভাগ মা বাবার জিয়ারত করেন, মা বাবার প্রতি খেয়াল করুন, দেখবা এই আওলাদর জমিন ও সুখ শান্তি আল্লাহ ফিরাইয়া দিলায়, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায়। রিজেক বরকত হইয়া যারা মসজিদ বেশি ইয়াদ করেন, আপনি আমি পরীক্ষা করি দেখিলিবা, আপনি 1 বছর খালি জিয়ারত দাইম করি করক্কা, দেখবা আল্লাহ আপনার সব জিনিস কুলিয়া দিলাইছে। দাইম করে খালি জিয়ারত করক্কা, মসজিদ রুহানি খুশি হইয়াই জিন্দার লাগে অত দোয়া দেয়। শারহুস সুদুর কিতাবও দেখলাম মসজিদ 2টা দোয়া করেন বেশি, আল্লাহ আপনার বন্দায় আমরার লাগি দোয়া করছে মাগফিরতর লাগি, আল্লাহ মানুষটার আরো হায়াত বাড়াইয়া দাও জমিনও, আল্লাহ এই মানুষ বাঁচিলে আমরা আরো ফায়দা হইব। 1 আর 2 নম্বরে আল্লাহ আমরার লাগি দোয়া করছে এই মানুষের রিজেক আরো বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। এর লাগি মসজিদরে ইয়াদ করক্কা। মরি গেছন ভাউরুন না জানি, মরি গেছন কবর তুই একবারে বলুন না জানি, আল্লাহকে বাস্তে যুবক ভাইয়াই খেয়াল করক্কা। সারাই আমরা খেয়াল করতাম মসজিদরে মা বোন অকল ঘরের মধ্যে বসিয়া কবরিস্তানে যাওয়া না, মহিলা অকল ঘরের মধ্যে নফল নমাজ পড়েন। যদি কইন বলে আমার মা বাবা নাই, 2 জন মারা গেছেন, মাইর লাগি দোয়া করক্কা, বাবার লাগি দোয়া করক্কা, নমাজ পড়িয়া নাবাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন রিজাউল ওয়ালিদান নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। রিজাউল ওয়ালিদান নফল মা বাবা রুহানি রাজি হইতো হিসাবে 2 রাকাত 4 রাকাত নমাজ যদি পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মা হলে যদি কোন আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, আল্লাহ আব্দুল্লাহ সাহেবের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও,
সোনা সার রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও, নবীজির রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে আপনি হক্কা বেটা মানুষ হক্কা বেটি মানুষ হক্কা সবে সব পৌঁছাইলে সব পৌঁছি যায়। এর জন্য মহিলা হলে ঘরের মধ্যে বসিয়া বেশি বেশি করিয়া ইসালে সোয়াব হিসাবে পৌঁছকা সোয়াব বর হক তাদের সোয়াব মসজিদ হকলর রুহে আরবার মধ্যে পৌঁছিব। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, খবরবাসী মসজিদ হল যারা আসন, আমরা দেখি আর খবরের মধ্যে আসন খবর লইতাম পারি আর নাকি অবহেলা করিয়ার যাই না। আপনি মক্কা মদিনা গেলে দেখবা জান্নাতুল মুআল্লা বাকিত কত বন্ধ হল শুইয়া আসন, কত বান্দি হল শুইয়া আসন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখার পরে তাই বড় খান্দি দাব। উসমান ডে প্রশ্ন করইল, রে উসমান তুমিও তো খেনে খান্দ, তোমার তো ধন দৌলতের অভাব নাই, তুমি অত ধনী একজন সাহাবী। উসমানে কইলা, রে বা সাহাবী অকল শুনরে, খবরের হালত যাবার পরে কোনো ধনে খাম দিত নাই, কোনো সম্পদ লইয়াও যাইতাম নাই। আমি কবর দেখার পরে ও কারণে ডরাই, ও কারণে ডরাই। নবীজি একবার কইছেন কবরের সিফা বড় কঠিন সিফা হইব গিয়া। 2 নম্বর হইব গিয়া কবরের হালত থাকা অবস্থায়, কবরের জায়গাটা বড় কঠিন জায়গা। যত কষ্ট পাইয়া চিৎকার দেখা দুনিয়ার কোনো আপন জনে কোনো দিন শুনতো নাই। এর কারণে খবরের মধ্যে কত হাজার বছর থাকা লাগবো তা হওয়া সম্ভব নয়। এর কারণে উসমানে কবর দেখার পরে তাই খুব বেশি কান্দি দিতাম। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, শাবান চান্দর সামনে যে তারিখ যেটা আসতে আছে, এদিন শিরনি আল্লাহর ওয়াস্তে খরকা, এদিন রাইতো পারলে খরকা। যে কোনো গোটা মাস আমরা এক গুড়োর ধারণা সবে বরাতর আগে মনে হয় পড়াশোনা করলে সওয়াব বেশ বাদে কমি যায়, বলে জি না, সওয়াব সমান। শাবানোর আগে বেশিরভাগ মানুষে খেয়াল করেন, পরে রমজান আইয় গতিকে, যার কারণে গোটা মাসটা হইল গিয়ে ফজিলতওয়ালা। আস্তা মাস যতটুক সম্ভব পড়াশোনা করিয়া রমজানের তৈয়ারি নেকুয়া। রমজান মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন ডে জমিন অবতীর্ণ করছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কইতরা আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে, সেই পবিত্র রমজান একটি মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম। বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে না। আল্লাহ ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত্রির মধ্যে সর্বপ্রথম কোরআন দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছেন। এর জন্য কোরআন শরীফ রমজান মাসের মধ্যে তিলাওয়াত করাটা উত্তম। রমজান মাসও বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা। রমজান মাসের মধ্যে দারুল কিরাত চলে, আমরা দারুল কিরাতে তেমন গুরুত্ব দেই না, অনেক সময় অবহেলা করি। ও বাবা, কোরআন শুদ্ধ করি পড়াইবার একটা শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন যদি শুদ্ধ হয়, কোরআন শুদ্ধ না হইলে গলত করিয়া নমাজ সারা জীবন পড়িব, নমাজ বেকার যাইব। লেহনে জলির দ্বারা নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেহনে জলির দ্বারা নামাজ ফাঁসিদ হয়ে যায়। লেহনে জলি ওটার কইল এক হরফর জায়গা আরেক হরফ পড়া, বড় কাপড় জায়গা ছোটো কাপ পড়া, বড় হের জায়গা ছোটো হে পড়া। এইভাবে লেখনে জ্বলিয়ে গেলে নামাজ শেষ ফাঁসিদ, কোরআন শুদ্ধ হইতো আমরা। এর লাগি বাচ্চাইন্তরে দারুল কিরাত রমজান মাস দিবা, স্কুলও বেশ ক্লাস উরা হয় না রমজান মাসও। বাচ্চাইন্তরে দারুল কিরাত দেখুয়া দিয়া বাচ্চাইন্তরে কোরআন গানাইনটা শুদ্ধ করকুয়া। আর ইগুরর বাচ্চাইন্তরে আমল নমাত নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। আপনারা তারার যাতা পড়িবা, নমাজ কোরআন শরীফ তিলাওয়াত করবা, রমজান মাস দিবা, এটা সব মা বাপে ভাইবা আমল নামা আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। পাগলের আমল নামা ওলা নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগল যেগু রাস্তাত ঘুরাফিরা করে তার আমল নামাত নেকিও নাই, গুনাও নাই। বাচ্চাইন্তর আলা মাসুম বাচ্চাইন্তর আমল নামাত নেকিও নাই, গুনাও নাই। তারা কোরআন শরীফ মসজিদে জানি ফড়য়, এমনিও ফড়য়, কোনো সময় দারুল কিরাত গিয়া ফড়িতরা, তা সব কিন্তু আমরা মা বাবা ভাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস সামনে আসতে আছে বাবা। রমজানের চাঁদ দেখার লগে লগে দোয়া পড়েন জানি, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম। এই দোয়াটা পড়ার চেষ্টা করবা। 12 মাসও যেন চাঁদ আছে, প্রতিটা চাঁদ দেখার পরে দোয়া করতা। তবে রমজান আরম্ভনির চাঁদ
শাবান আরম্ভনির চাঁদ, নবীজির পয়দাইশের মাস যেটা আছে, আর হজর চাঁদ। 12টা চাঁদর মধ্যে 4টা চাঁদ সবথেকে বেশি ফজিলতওয়ালা। একটা নবীজির আগমনের মাস, 2 নম্বর হইল গিয়ে শাবান, 3 নম্বর রমজান, 4 নম্বর হইল গিয়া হজর চাঁদ। এই 4টা চাঁদ দেখার পরে নাই সারা চাঁদ দেখলে দোয়া করবা, তবে অগুন্তর ফজিলত বেশ। চাঁদ দেখিয়ালে দোয়া করবা, নবী যে ফরমান চাঁদ দেখিয়া যখন আমার উম্মত হলে দোয়া করবা, গোটা মাস তারার আমনের সহিত শান্তির সহিত আল্লাহ চালাইবা। সুবহানাল্লাহ। সবে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রমজান মাসের মধ্যে যখন আমরা তেরাবির নমাজ নিয়ে কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দেখি অবহেলা হয়, গুরুত্ব দিন না। তেরাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়লে আপনি গুনাহগার, ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে আপনি গুনাহগার হইবা। সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রোগ্রাম পাইবা, বিভিন্ন অতিথিদের বক্তব্য পাইবা, সব কিছু খান দিন না জানি। এক গুড়ে মজহব মানুন না, লা মজহবই আসন। লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িলে নমাজ হয় না, যার কারণে আপনি ইমাম শাফি সাবর যারা আছেন এরার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। যার কারণে মজহব বিলকুল মানেন না, বিভিন্ন ধরনের ফতোয়া দিবা। তেরাবির নমাজ 8 রাকাত, এই দিকে খান দিন না জানি। মিশকাত শরীফের জিলদে সানিত আছে, মিশকাত শরীফের শুরুয়াতর মধ্যে আমি নিজে দেখলাম অসংখ্য দলাইল আছে। আমার নবী যে 20 রাকাত নমাজ পড়িছেন একা একা, জমাত আরম্ভ হয়েছে উমর তাকিয়া। যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত পড়ক সুন্নতে মুআক্কাদা। একজন মানুষ বেমার পড়ি গেছে, কমজোর, আজকে রাত পড়া সম্ভব হয়েছে না, টান লাগি কনসিডার আছে, মারাত্মক মাথায় ঘুরাইছে, পড়ি গেছত মানুষ একবারে কমজোর দুর্বল, উঠিয়া পড়ার শক্তি নাই, তার ফর এশার উইতির পড়ি লাগুয়া তান বিশেষ করিয়া তান লাগি মাজুরতা হিসাবে কনসিডার আছে। আর আমরা যারা সুস্থ কোনো অবস্থায় জানিয়া বুঝিয়া সহিচ্ছা সুন্নতে মুআক্কাদা ছাড়িবা, আপনি গুনাহগার হইবা। আমরা প্রায় জায়গার ধরা পড়ে তেরাবির নমাজ পয়লা 6-7 দিন মসজিদে ভিড়, 10 দিন নাই, জাগা নাই, উঠানো মাঝখানো নাই, খালি মেসাবে 2 চপ লইয়া 3 চপ লইয়া শেষ। আবার রমজান যার গিয়ে দৌড়াইয়া সারায় ধরা আরম্ভ করেন, রমজান যার গিরি সব যার গিরি। ও লাস্টে 2-3 দিনই পরিমাণ বরাবরে মসজিদ। জানি না আপনারা লাইন না, কিছু জায়গা তোলা আমরা চকুর সামনে ধরা পড়ে, ও মাঝখানো আর নাই, বুড়া লাগি যায়। ইলা ব্যক্তিগত না, প্রতিদিন পড়িতে আস্থা বছরে 1 মাস ইরা 20 টাকাত পড়িতে পারবো, কোনো অসুবিধা নাই। আপনার আর মসজিদে তো সারা ইমাম সাহেব যারা আছেন আমি দেখি আমার চকুর দেওয়া সারারও পড়া সুন্দর। ও উত্তর মসজিদে যে বেটা আসেন রুয়েলা বিচ্ছাপ, ই আপনার আর ইমাম এন পড়া কত সুন্দর, সুর সুন্দর না হয়ের বউ বড় মসজিদের ইমাম সাহেব যেন হেনরও পড়া আমি দেখে সারার পড়া মানে সুরটা সুন্দর, পড়াও সহি সুন্দর, সেনে বুড়া লাগতো। ইতই লোকে আমরা কিছু অবহেলা করা, নফসর লাগি জিহাদ করা লাগবো। যার কারণে তারাবির নামাজ মা বই নকলে পড়ক। রমজান মাস সব থেকে বেশি কষ্ট হয়ে যায় আমরা মা বই নকল কইবা কিলা মহিলাগুলোর কষ্ট। আমরা তো বেটা মানুষ এমন কিছু বুঝবাই না, সারাদিন তো রোজা রাখলার, ইফতার তো তৈয়ারি ভাইলার, খালি খাইয়ার খালি বলার বেটিনতে আয় রে কত কষ্ট। আমি দেখি তো জুয়োর রক্ত কি যেমনে ঢুকইন রান্দা, ইবা ইফতার রেডি করডা, বড়া বানাইত্রা, সানা বানাইত্রা, খাসা সানা, বাজা সানা, কতটা রেডি করডা, কত কিচ্ছু রেডি করডা, খানিও রেডি করডা। মা বই নকলে আস্তা বিকাল ও খামে কাজে দিন যাগি বুঝইনু না। হ্যাঁ, আমরা ইফতার করলাম, খাইয়ালেও বাসন বরিয়া থইলাও কত খান বললো, ও বেটিনতে কত সময় দইত্রা। হ্যাঁ, এর বাদে এবার রোজা মাস যে গরম দিন এক ঘুরে বেটিন ধরে তালাক পর্যন্ত বুঝাইছে। হয় প্রায় জায়গা রোজা মাস আর ও রোজা মাস আর 2-3 পাতলা পাতলা খবর পাওয়া যায়, হালেকে এরা রোজাদার নাই, এক ঘুরে মায়ের করো, এক ঘুরে কিছু মায়ের লাগাই দিন। প্রায় কিছু বাড়িন তো দরবার হয় আর জোরে জোরে চিৎকার হয়, তো লাগা বাড়ি আর কইতরা আল্লাহ ইটা খাইলাও রে, খিত হয়েছে তোমরা খাইলাও।
কথা কই না। আর 2 নম্বর হইল এক গুড়ে গড়ের বিবি হলোর উপরে গুছা করিয়া তালাক দিলাই, এটা খুব বাদ কাম। তালাক দেওয়া শরীয়তর হুকুম আছে, ইতার লাগি তালাক নাই। তালাকর মাসলা আমরা সবে জানি না। তালাক দিতা আপনার ই গড়ের বিবিয়ে শরীয়তর হুকুম মানেন না, এই বিবিয়ে বিলকুল পর্দা করেন না, ই বিবিয়ে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, স্বামী ছাড়িয়া তান ব্যক্তিগত দুনিয়া ঘুরাফিরা করেন। স্বামীয়ে বুঝাইছন হইছে না, মারছন হইছে না, প্রতিবেশীরে কইছন, শ্বশুর বাড়ি খবর দিছন আবু হইছে না, আপনার মা বাপরে বিলকুল বেটিয়ে চায় না, ও কইতরা তুমি বেটি গুছাড়ো ইগুয়ার না, কারণ তুমি মা বাপ থাকি বঞ্চিত হয়ে যেতে দোয়াত থাকি, ও কইতরা ও বেটিও ঘুরে তালাক দেও, পয়লা মাস এখান দেও হালাল অবস্থায়। দেখো ঠিক হয়নি না, আবার ঠিক হয়েছে না, ভাদর মাসও আরে খা। 2 তালাকে যদি দেখা যায় ঠিক হয়ে গেছে তে তো লইয়া খাও ঠিক আছে। আর 3 নম্বর তালাক দিয়ালে শেষ, আর নাই যাইতা গিয়া বাড়ি। আমরা খালি তোরা খানি কমজোরি হয়ে গেলে তালাক দিলে, তালাক তো ইতার লাগি দেওয়া হয়েছে না। যার কারণে বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ রে পড়িবা, পড়ার পরে ঘুমাই গেলা বা ঘুমাইছেন না, সুবর্ণ সুযোগ আছে। রমজান মাস আল্লাহকে ওয়াস্তে মা বোনকলর একটু সময় দেখা বাবা, ঘুম থাকি উঠিয়া ঠিক সাহারি খাইবার সময় লগে তাহাজ্জুদের সময়। রমজান মাস তাহাজ্জুদ যারা পড়েন না, আমার মনে হয় সারাত থাকি কম বখিল মানুষেরা, সব থাকি মানে বদ কিসমতিয়ারা, এই সময় আপনি ঘুম থাকি উঠিয়া মুখ ধুইতা, চেহারা ধুইতা, অজু বড়ি লাগা মা বোনকলে খানি বাড়িয়া রেডি করতে করতে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদর নমাজ রে আপনি পড়ি লাগা। আর নমাজ পড়িয়া খাক্কা খাইয়া তোড়ার সময় দম লক্কা, তারপরে ফজরের নমাজ পড়িয়া ঘুমাও, আপনার ঘুমটাও ইবাদত। এর লাগি বাইন আল্লাহকে ওয়াস্তে রমজান মাস মা বোনকলেও যদি সময় পান সুযোগ পান তাহাজ্জুদর নমাজ খানেন রমজান মাস পড়কা, 30 দিন মিস হইতো না। একটা সুবর্ণ সুযোগ পাইলা রমজান মাস তাহাজ্জুদ পড়িলাইলে একটা মায়া লাগি যাইব, মজা পাইলি ভাই বাকি 11 মাসও তাহাজ্জুদ পড়িতে পারবাই মাঝে মাঝে। রমজান মাস তাহাজ্জুদ দিন পড়েন নেন খুব বদকিসমতি বহিল, হাই রে হাই কত বালা সুযোগ। তাহাজ্জুদের সময় উঠিয়া কত খানি খাই, হাই রে কত জাত খানি খাইতে খাইতে থোড়া খালি রইলে কইবা যে খোলা দেও বুঝাইছে, দেখো খোলা দেও থোড়া বুঝবো ইয়ার বাকি রয়েছি। হ্যাঁ খোলাও তো খাইয়ার না আমরা খাকুয়া, আমি না করিয়ার না। রমজান মাস খাইতে বে হিসাবে খানি, রমজানর খানির কোনো হিসাব নাই। বাকি 11 মাসও বেশি খাইলে ইসরাফ খরচ করলে জবাব দেওয়া লাগবো। রমজানও যা খাইতে পারো কোনো হিসাব নাই, খাইতারও বা খাও, কিন্তু আমলর মাস ফজিলতর মাস বেশ করে আমল করক। তাহাজ্জুদ বড় আল্লাহ কোরআন কইছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি আল্লাহর যাতে রাত্রির বেলা একটি নামাজ দিলাম তাহাজ্জুদ, যে নামাজটা হলো তোমাদের জন্য নফল। এর লাগি তোমাতানোর লাগিয়া আমরার নবী বড় তাহাজ্জুদ পড়িছ না, আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছেন। যার কারণে তাহাজ্জুদ সমাজ কম 4 রাকাত তুবালা ফড়কা, 8 রাকাত পড়াও সুন্নত, 12 রাকাতর কথাও কিতাবাদিদের মধ্যে আছে। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া তাহাজ্জুদর নমাজ খানাইতে আপনারা খাস করি রমজানও পড়ার চেষ্টা করবা। রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায় ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, রমজান মাসে জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা রমজান মাসে বন্ধ থাকে। ও হাদিসের সরার মধ্যে দেখলাম বিভিন্ন মাদাঞ্চল রমজান মাস যদি কোনো মানুষ মারা যায় জাহান্নামের দরওয়াজা বন্ধ, গতিকে গুনাহগার যদি হয় এই রমজান মাসও তারে কোনো আযাব দেওয়া হইতো নাই। এতে গুনাহগার যদি হয় রমজানের পরে তারে আযাব দেওয়া হইব, এই মাসের খাতিরে আল্লাহ তারে আযাব তাকে আল্লাহ রেহাই দিলাইবা। হুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসের মধ্যে জাহান্নামের দরওয়াজা বন্ধ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দিলান একটা মাস আমার বন্ধ হলে আমারে ইয়াদ করক, আমারে ডাহক। শয়তান বান্দা থাকা গতিকে রমজান মাস বাকি 11 মাস থাকি কিছু বেশি মানুষে ইবাদত করত,
যার কারণে রমজান মাসও শয়তান ডে আল্লাহ একবারে বান্দিয়া রাখি দেন ফরিস্ত হল দিয়া খৈত্রা লোহার জিঞ্জুর দিয়া শয়তান বান্দিয়া রাখা হয়ে যায় এক মাস। কফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতর দরওয়াজা খান আসমানও আছে, ডাইরেক্ট দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। এই রহমতর মাসের মধ্যে রহমতর দোয়া করক, রহমত যদি আপনার উপরে পড়ে, আপনার বাড়ির মধ্যে যদি পড়ে, রহমতর খাতিরে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলেন। আবার অন্য হাদিসে আল্লাহর রাসূলে ফরমায়েন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমায়েন, মান সামা রমাদান, যে রমজান শরীফ পাইল, রোজারে সে আদায় করলো, আর রমজান গুলারে সঠিকভাবে আদায় করলো, রোজা সঠিকভাবে আদায় করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এর আর পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। রমজানের হায়াতে রমজান পাইলা, রমজানের রোজা যে রাখি লাইল, পিছর তামাম গুনাহ আল্লাহ মাফ দিলেন। ওমান কামা রমাদান, ওমান কামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা কিয়াম বেশি করি হল, ই কিয়াম দি মুরাদ হইল গে তেরাবির নমাজ যারা দাইম করি পড়িল, রমজান মাসে বেশি করিয়া তাহাজ্জুদ পড়িল, রমজান মাসে অন্যান্য নফল নমাজ পড়িল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। মান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যারা লাইলাতুল কদর রাত খাড়া হইয়া আল্লাহর জিকির করলো, আল্লাহর ডাকিল, হয়তরা যারা সবে কদর রাত পাইলিল, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাদের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে, وقال النبي صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, বড় বড় 8টা দরজা। আপনার আর মসজিদের মেইন একটা দরজা সুন্দর করে বানাইছেন, জান্নাতের ওলা 8টা দরজা আছে। এক দরজার নাম হইল গিয়া বাবুন ইউসাম্মুর রায়্যান, এক দরজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। ই দরজা বা শুধু রোজাদার হল কিয়ামতের দিন প্রবেশ করবা, আর কেউ কিয়ামতের দিন রোজা বাই যাইতে পারতা নাই। যারা রোজা রাখতা নাই ই দরজা দেখতা নাই, ই দরজা বাই প্রবেশ করতা নাই। যার কারণে আল্লাহর বান্দাগান শুধু রোজাদারের জন্য সেই দরজাটা স্পেশাল রাখা। আমরা মাঝে মাঝে বড় প্রোগ্রাম হয়, ভিআইপি গেটে দেখে নেন, হ্যাঁ ভিআইপি গেট, ই ভিআইপি গেট বা হল দেখতে পারেননি? জি না, ই ভিআইপি গেট বা বাড়িয়াইয়া আরো ধরে গল্লাতি পুলিশে বাড়িয়ে খাদাই দিব, তুমি তো হবাই যাও ইবাই দিয়া স্পেশাল। ও বলা রোজাদার হল রাইয়ান একটি সুন্দর দরজা, সব থেকে সুন্দর দরজা রাইয়ান। ও দরজা বা সাইয়া হাসি 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 বেহেস্ত প্রবেশ করবা যারা রোজাদার। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি আল্লাহর হাদিসে কুদসি এটা নবীজি কইয়া দিছেন, আল্লাহ কইতরাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কইতরাম রোজাটা আমার জন্য, আর আমি রোজার জাযা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য জায়গাত কইছেন যাকাত দেও সব পাইবাই, তোমার গরিবী হালত দূর হইব, আল্লাহর গড্ডে তুমি তওয়াফ করো, তুমি কি হইবা বলে গুনাহ মাফ হইব। কিন্তু রোজা আমার জন্য রাখো, আমি আল্লাহর যাতে রোজার বদলে আমি ওটা দিমু হতা দিম, গান কইছেন না। আল্লাহ কইছেন আমি আল্লাহ নিজে মনে করিলাও। এর অর্থ হইল আল্লাহ রোজাদার রে স্পেশাল কি জিনিস আল্লাহ কিয়ামতের দিন দিবা। এক তো কইছেন রাইয়ান দরজা বাই প্রবেশ করবাই, আর রোজার বদলাটা আমি আল্লাহ নিজে, মানে স্বয়ং তুমি দেন আমারে ভাইবাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস সামনে আসতে আছে, দয়া করিয়া সঠিকভাবে ফরজ রোজাগুলো আমরা আদায় করতাম, সঠিকভাবে আমরা রোজা আদায় করতাম, নামাজগুলা সুন্দর করে আমরা আদায় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। হায় মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান আইসুন বলো না, ও খালি বাড়ছে আর কই দেখি না কেন হি মস্কর হয়েছে, ও কই আর
ই এরিয়া সারা মেসাও চিনি তো এখন বাড়ছে আর আমি বলা আসলে হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেসখানা নামাজ রোজা আদায় করলে যাইবারে মন বেসখানা হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না দম তাকিতে যেন সারিও না মাহতারাম হাজিরিন কেরাম তাই আমি তোরা শাবান সান গতিকে শাবান সান্দর তৎসঙ্গে শবে বরাতর রাত্রির আর সামনে রমজান হিসাবে তোরা রোজার ফজিলত বয়ান করলাম আমি এখন আল্লাহকে আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে দিন ইসলামর আমরা খেদমত করতাম আল্লাহ তৌফিক দিত শাবান সান সামনে শাবান সান্দর 14 তারিখ রায় শবে বরাতর রায় সবে দোয়া করবা সুন্দর লাগিয়া আপনারা আমরার লাগিয়ে করবা আমরাও দোয়া করবো সারার লাগিয়া আর রমজান মাস আরম্ভ হয়ে যায় রমজান মাসও খাস করি যুবক ভাইয়ের কাছে অনুরোধ তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা শহীদটা ছাড়বা না গুনাগার হইবা তেরাবির নামাজের প্রতি খেয়াল করবা রমজানের সঠিকভাবে রোজা গুন্দা রাখার চেষ্টা করবা নবীজি ফরমান ই মাস রহমতর মাস মাগফিরাতর মাস দুজক থেকে নাজাতর মাস আল্লাহ তৌফিক দাও আর আমি এখন আমার বক্তব্য অনুসার শরীলিয়ার আমি মূলত মাতিছি আমার ভাই ইকবাল বাইর লাগি আর এর থেকে বেশি ভারী না আমি খানো আইলা খানি মাটি জুড়ি দিতাম বুঝতে মসজিদ তো না আমার এই আব্দুল কালাম ধান ছেলে বিদেশ বাড়ি যাই হোক আচ্ছা ইনশাল্লাহ দোয়া কর মাশাল্লাহ যাক শুক্রিয়া আল্লাহর দরবার আপনারা সদকা দিবা রাইত তো মেইন ওয়াজ হইবা আব্দুল ওয়াহিদ সাহেব আইবা মৌলানা ফয়েজ আহমদ সাহেব হয় মেরাওয়াড়ি সুবার্টেন সাহেব আমি পাইছি কাগজ একদিন তাই নইলাকে সভাপতি মেরাওয়াড়ি আমরা ছোট ভুরুমে সাহেব আমরা উস্তাদে মোহতরম আব্দুল বাসির সাহেব সারাও মেসব অকল বালা আপনারা রাইত বয়ান শুনবা দিনও বড় বালা করছে এখন আগলা ঠান্ডা উন্ডা না এবার ঠান্ডা বুধু হয়েছিল ও ঠান্ডা এটা একেবারে নাই কমি যার গিয়া আগে ঠান্ডার দিন হাই রে দুনি জ্বালা এটা খানো গেল হ্যাঁ এখন দুনি তো নাই এমন শীতর কাপড় উঠায় গরম হয়ে গেছে গিয়া যে এইবার ঠান্ডা বোঝা গেছে এলা প্রত্যেক বছর একবার আমার জানা মতো জানুয়ারিত খুব যাতা মারে না
ডিসেম্বর এক বাইলে বাইলে থাকে জানুয়ারিত ইলা যাতা মারে আর ও মাস খান আমরা বুধবাই ও আজুজ করি তো যাই ইগরা আবো বালা করি ফাও অবশ্য করছে না একদিন আমার গতবার ফাও নিছিল কি দুই খান খিলা আনেননি এক আরও এক জায়গাত ওয়াজ করি আর আমারও মলনা ছিল এবার 3 ডিগ্রি মুফতি শরফুদ্দিন সাহর বাড়িয়ানো আরও আর এদিন জুতা মুজা আমি লাগাইছি এলাম করিয়া আর গিয়া ওয়াজও উঠিছি আর বাতাসে আর এদিন খুব ঠান্ডা আসলো আর সময় পাইছি না দিনও জুতা মুজা লাগাই না আমার ফাও একটু গরম হয়ে যায় গাম হয়ে যায় তার লাগে আমি মাগরিবর ঘরে লাগাই তাড়াহুড়া করি মফিলে উঠি আর এদিন ঠান্ডা আসলে বেশি আর ওয়াজ করছি আমি ওলা যেমন দোকান ফাও তৈছি তো ওয়াজ করি আর বাতাসে দুই এখন ফাও নিচে গিয়ে আমি খবরও নাই বুঝাইছি ও বুঝাইলাম ওলা ফেরা রাইস মনে হয় না ওয়াজ শেষ করিয়াই ভাড়া মারতাম পারি না দুইও ভাও দিয়া দরি দরি নামছি এসে দুইও ভাও তোলা জুড়ে কুন্টাই বুধু ভাই না খিলাইলাম নাই হবত নাই গাড়ি তুটছি বাদে চিন্তা করলাম খিতা করে একজনটা কইলাম এন কইলা আপনি থোড়া আমার অন্য গরম আছে ও তান বাড়িতে উঠিলাম যেন হিটার কারেন্টর আছে নানি তো ফাও গরম করিয়া জুতা মোজা লাগাইছি ইয়াল না এর আগে গরম জল করিয়া দিছ ও এদিন থেকে আমার ডর আমাই গেছে হুশ আইছে যে দোয়া এরা ঠান্ডা কি জিনিস খিলাইয়া বুধবাই নাই খিলাইয়ার ভাত আমি বুধবাই না জানি আমার ভাত খিলাইয়ার কুন্টাইয়া নাই একবার শেষ হয়ে গেছিল ও গত বছর আচ্ছা ঠান্ডায় ক্ষতি করে আমার জীবনে এক জিনিস অভিজ্ঞতা হয়েছে মারাত্মক ঠান্ডায় মানুষের সাইড মারে যে মুরব্বী সাহেব অকল ঠান্ডার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ গত বছর কত মানুষ দেখছি শাবান চাঁদ দুইবার নাই রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিম জানি না আমরার হায়াতর আকসনি সবে বরাতর রাই সবে কদরর রাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ মকবুল মাসর ওসিলা খাস করি আমরা জামাতবাসী আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনার মাই আর বাবা রে মাফ করি দেও ইয়া আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়া রে জান্নাতের বাগ বানাইয়া দেও আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও রিজকের মধ্যে বরকত দেও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও যারা যুবক ভাইয়ের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত করি ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বড় বড় বিমার আজার তাকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ মুসিবত যাতা হলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার কাছে বিক মাঙ্গার যাতা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ ইতারে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলার নে কামল বখশি দেও লক্কানো মা বোন হলার মাফ করিয়া দেও আয় আল্লাহ যাতা বাচ্চাইতে মাদ্রাসাত ফরিত্রা ই গ্রামর ই এলাকার আল্লাহ তারে উপযুক্ত আলিম হাফিজ বানাই আপনি গর হৌসাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দায় 100 টাকা সৎকা করছেন দোয়া চাইছেন তান ছেলেগুলা বিদেশ বাড়িয়া আল্লাহ আল্লাহ বিদেশ বাড়ি আপনি জালিম থাকি অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি আপনি হেফাজতে রাখিও রুজির জন্য গেছেন রুজির ঘরবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা কোন সময় এরোপ্লেন দেখলে প্লেন দেখলে উপরে দিছাই কোন জায়গা যারে জানি না ফিলিস্তিনের বেটিনতে বাচ্চাইতে আকাশে দিছা নেখেও ফানি লইয়া রে ভাই ইয়া আল্লাহ যে দেশ বেশিরভাগ নবী হল শুইয়া আছেন আল্লাহ ও দেশ তো বড় পরীক্ষা আল্লাহ জানিয়ার না আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন খানতে আপনি শান্তি দান করা আবাদ করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ যে বাড়ির মধ্যে আমার বাইর করে খাওয়া বিয়া করলাম হাস করি আল্লাহ আপনার বন্দার আওলাদ দখল বাড়ি বাড়া তখন আল্লাহ ইতার আপনি হেফাজতে রাখিও আল্লাহ তান বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুসুসিয়ত নজুল ফরমাও وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله مولانا صلاة کو اختنا